তো আমি আজকে আপনার মাধ্যমে কয়েকটা জিনিস বলতে চাই, যারা এই আহলে খগেন, যারা হাদিস অস্বীকারী, নব্য মুরতাদ, নব্য ফিতনা, যেটা আমাদের মুসলিম উম্মার ঘাড়ে পতিত হয়েছে, যেটা আবু বকর রাদিয়াল্লাহু সময় ভণ্ড নবীর কিছু আবির্ভাব ঘটেছিল, কিছু মুরতাদের আবির্ভাব ঘটেছিল, ঠিক তেমনি ভাবে এই উম্মার মধ্যে যুগে যুগে হয়তো নতুন নতুন কিছু ফিতনা আসবে, অথবা পুরাতন ফিতনা নতুন করে আগমন ঘটবে। এটা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং ধর্মরূপে নিরূপণ করলাম ইসলাম। তো একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে আমাদের ইসলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের কথা, কর্ম, অনুমোদন ইত্যাদি, যেগুলোকে আমরা সুন্নাহ বলি বা হাদিস বলি বা আসার বলি, যাই বলি না কেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর মধ্য দিয়ে এই দিন পরিপূর্ণ হয়েছে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। মুহাদ্দিসিনের ভাষায় শুধুমাত্র সালাত, সিয়াম, হজ, যাকাত বা পর্দা বা এগুলোকেই শুধুমাত্র দ্বীনের অংশ, কর্মকাণ্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। এগুলোকে তো দ্বীনের মূল স্তম্ভ হিসাবে বা দ্বীনের মৌলিক বিষয় হিসাবে ইনক্লুড তো অবশ্যই আছে। সেই সঙ্গে মুহাদ্দিসিনে কেরাম, যারা যুগে যুগে অক্লান্ত পরিশ্রম করে হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন, হাদিসগুলোকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন সনদ মতন ভাবে, তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে আমরা হাদিস পেয়েছি, সেগুলোর একটা নমুনা হচ্ছে ইমাম নববী রহিমাহুল্লাহ, যিনি মাত্র 40 বছর জীবিত ছিলেন। এই 40 বছর জীবিত থাকাকালীন অবস্থায় তিনি ঠিকমতো পানি খেতেন না। যদি তিনি মনে করতেন রাতের বেলা যদি বেশি পানি খাই তাহলে বাথরুম বেশি হবে, ওই সময়টা আমি হাদিসের দিকে আমি নজর দিতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বারা এই 40 বছর বয়সে ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি রিয়াদুস সালিহিন কিতাব লিখেছেন। তিনি লিখেছেন শরহে মুসলিমের কিতাব, মুসলিমের শরহ গ্রন্থ শরহে মুসলিম, সেটা লিখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বারা আরো অনেক বহু কিতাব সংরক্ষণ করে, যে 40 হাদিস, যে সেটাও ইমাম নববী রহিমাহুল্লাহ। আমি মাত্র একজনের উদাহরণ দিচ্ছি, যিনি হাদিস সংরক্ষণে তাদের ত্যাগ, হাদিস মজুদে তাদের ত্যাগ, হাদিস ব্যাখ্যায় তাদের ত্যাগ। অর্থাৎ আমরা যদি হাদিসকে বাদ দেই, হাদিসের সনদ মতনকে বাদ দেই, তাহলে এই কোরআনটা আসলে কোরআন থাকে না। আমি আজকে যে বিষয়টা উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে সনদ। সনদ কেন প্রয়োজন? সনদ বলতে কি বোঝায়? সনদ বলতে বোঝায় হচ্ছে রাবির পরম্পরা, অর্থাৎ কার থেকে কে শুনেছে এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুতাওয়াতির পর্যায়ে সেটা গিয়েছে কিনা, তারপরে আমরা মতনকে গ্রহণ করি। সনদ ব্যতীত কোনো মতন গ্রহণ করা হয় না। সনদের গ্রহণযোগ্যতাই মতনের গ্রহণযোগ্যতা। মতন মানে হাদিসের কনটেক্সট, হাদিসের মূল বিষয়বস্তুকে মতন বলা হয়, হাদিসের রাবি পরম্পরাকে বলা হয় সনদ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার শরহে মুসলিমের মুকদ্দমা অধ্যায় বলেছেন, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ থেকে, মালায়েকাগণ আসমানের পাহারাদার আর আসহাবে হাদিসগণ জমিনের পাহারাদার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, সনদ দ্বীনের অংশ। যদি সনদ না থাকতো তাহলে যে যা তাই বলতো। ইবনে শিরিন রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয়ই সনদের ইলম দ্বীনের অংশ। সুতরাং পরখ করে দেখো কার কাছ থেকে তুমি দ্বীন গ্রহণ করছো। মানুষ সনদ সম্পর্কে জিজ্ঞাসা করতো না কিংবা সনদ দেখতো না। অবশেষে ফিতনার যুগ সূচনা হলো। তারা বলল, আমাদের শাইখদের নাম বলো। বেদাতি হলে তারা হাদিস গ্রহণ করবে না, আহলে সুন্নাত হলে হাদিস গ্রহণ করব। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, সনদ ব্যতীত দ্বীনি ইলম অন্বেষণকারী সিঁড়ি ব্যতীত ছাদের আরোহণকারী ব্যক্তির ন্যায়। সুতরাং এই সনদ এবং মতনকে গ্রহণযোগ্যতা আনানোর ক্ষেত্রে ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ, ইমাম নাফি রহিমাহুল্লাহ, যারা আছেন পৃথিবীতে সকল মুহাদ্দিসিনে কেরামের ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা, ঐক্যবদ্ধ যে রেজাল শাস্ত্রের গ্রহণযোগ্যতা আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা ইতিহাসবিদ, সমস্ত মুহাদ্দিসবিদ সবাই এই বিষয়ে একমত যে
ইতিহাসের কোনো বেস না থাকলেও অবশ্যই হাদিসের বেস আছে, কারণ হাদিস আমরা গ্রহণযোগ্য বা সহি হাদিস বা হাসান হাদিস যখন আমরা গ্রহণ করি সেটা অবশ্যই মুতাওয়াতির পর্যায়ে সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত পৌঁছানো সনদকেই গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হওয়ার পরেই সেটাকে ওহিয়ে গায়রে মাতলু হিসেবে কাউন্ট করা হয়। সুতরাং এই সনদ হচ্ছে দিনের অংশ, শুধুমাত্র সালাত, সিয়াম, হজ, যাকাত, রোজা এগুলোই শুধুমাত্র দিনের অংশ না, এগুলো তো অবশ্যই দিনের অংশ। সেই সঙ্গে হাদিস অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে মেনে চলার নামটা হচ্ছে দিনের অংশ। সুতরাং যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত কোরআনকেই অস্বীকার করে, তারা কখনোই মুসলিম হতে পারে না, তারা অবশ্যই ইসলাম থেকে খারিজ। জি আশরাফুল ভাই, ধন্যবাদ। রাইট।